মন তোমার ঘুমাতে 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 গেল রে গেল বেলা, জেগে দেখো দেখি বেলা না। জাগো 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 রে মন, ওরে মন জাগো 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 রে মন, তোমার সময় বয়ে যাও। ঘুমাতে ঘুমাতে গেল বেলা, ঘুমাতে ঘুমাতে মনে তোর ঘুমাতে ঘুমাতে গেল গেল বেলা, জেগে দেখো দেখি বেলা নাই। জাগো জাগো রে মন, সময় বয়ে যায়। জাগো 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 রে মন, সময় বয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল, জয় রাধে রাধে। আপনাদের কাছে প্রকাশী, আমরা প্রত্যেকে একটা নির্দিষ্ট সময় নিয়ে পৃথিবীতে আসি। কারো 60, কারো 70, কারো 80 কিংবা 100, এর চেয়ে নয় কিছু বেশি, তাই না বাবা? 24 ঘন্টায় হয় একদিন এক রাত, তাহলে 12 ঘন্টা দিবা, 12 ঘন্টা রাতি, তাই না? তাহলে হিসাব করে দেখলে আমি 50 বছর বাঁচি আর 100 বছরই বাঁচি। আমার জীবনের অর্ধেকটা দিন অর্ধেকটা রাত। ধরে নিলাম আমি 80 বছর বাঁচব, তাহলে 24 ঘন্টায় যদি একদিন এক রাত হয় রে মা, 40 বছর আমার ঘুমাতে ঘুমাতে গেছে। 40টা বছর আমার হাতে, আমি কি নিয়ে যাব সাথে? আমরা ভেবে দেখি নাই। আমরা অনেকে মনে করি এখনো আমাদের সময় হয় না, কিন্তু সময় তো নদীর স্রোতের মতো প্রবাহিত হতে চলেছে, কখনো থেমে থাকে না। তাই তো ঘুমাতে ঘুমাতে গেল বেলা,
গলে মনম ওরে মন জাগতে যদি ভোরের বেলা যখন পূর্ণ ছিল ষোলো পালা জাগতে যদি ভোরের বেলা যখন পূর্ণ ছিল ষোলো পালা এখন মলিন হলো পূজার ডালা মলিন হলো তোমার ওরে মন মলিন হলো পূজার ডালা ধূপ প্রদীপের গন্ধ নাই জাগো জাগো রে মন সময় বই যায় আমি জাগো 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 রে মন সময় বই যায় নিতাই গর হরি বল জয় রাধে রাধে যদি মন ভোরের বেলা যখন পূর্ণ ছিল ষোলো কলা এখন মলিন হলো পূজার ডালা আর ধূপ প্রদীপের গন্ধ যে সময়ে যে কাজ করা প্রয়োজন সেই সময় যদি সে কাজটি না করা হয় পরবর্তীতে সে কাজটা করতে গেলে কখনোই ভালো হয় না বাবা পরিপূর্ণতা লাভ করতে পারে না এই জন্য আমাদের ঠাকুর লোকনাথ 8 বছর বয়সে সন্ন্যাসী হলেন তার বন্ধু বেণীমাধব তার বয়স মাত্র 6 এই 8 বছর আর 6 বছরে দুটি বালক গুরুদেব ভগবান গাঙ্গুলির কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা লয় এখন সন্ন্যাসীর ধর্ম হচ্ছে প্রতিদিন ভিক্ষা করে এনে গুরু সেবা দিতে হয় ছোট্ট দুটি বালক ভোরবেলায় স্নানান্বিত করে স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে গেছে এক বাড়ির দরজায় গিয়ে বলছে মা মা কি আছো মা এক মুষ্টি ভিক্ষা দেবে গো শিশু কণ্ঠস্বর শুনে ওই বাড়ির মাটা তাড়াতাড়ি করে দৌড়ে বের হয়েছে কে মা মা বলে ডাকছে এত মায়া ভরা ডাক কে রে বাবা তোরা বলে মা আমি লোকনাথ ও বেণীমাধব আমাদের এক মুষ্টি ভিক্ষা দাও না মা গুরু সেবার জন্য মাটা মনে মনে ভাবছেন হয়তো বাচ্চা দুটি খুব গরিবের খেতে পায় না বলে তারা ভিক্ষা করতে এসেছে খুব মায়া ভরা বদন তো আর মায়ের জাতি মা বলে ডেকেছে মায়া হয়ে গেছে বলে ঠিক আছে বাবা ভিক্ষা তো দেবো চল আগে ঘরে চল ঘরের ভিতরে গিয়ে তোদের কিছু আমি খেতে দিই তোর আগে পেট ভরে খাবি তারপরে ভিক্ষা নিয়ে যাবি লোকনাথ বলছে না গো মা আমরা বাড়ির ভিতরে যেতে পারবো না গো কেন রে বাবা ওমা আমরা যে সন্ন্যাসী গো
সন্ন্যাসীর আছে মানা, কারো বাড়ির ভিতরে যেতে হয় না। ওমা, তুমি যদি ভিক্ষা দাও, দয়া করে এই দরজাতে দাও, এখান থেকে ভিক্ষা নিয়ে আমরা চলে যাব। অবাক মানে মাটি ওই বালক দুটির মুখের দিকে তাকিয়ে বলছে, ওরে তোদের তো এখনো খেলার বয়সটুকু শেষ হয়নি, তোদের মুখে এখনো দুধের গন্ধ যায়নি, তোরা কোন মায়ের কোল খালি করে সন্ন্যাসী সেজেছিস বলতো? কেন এই বয়সে এই পথে এলি? লোকনাথ প্রতি উত্তরে বলছে, মা, আমরা যে পথের সন্ধানে বের হয়েছি, আমাদের গুরুদেব বলেছে সে পথ নাকি অনেক দূর গো, সে পথ নাকি অনেক দূর। তাই মা, আমরা সকাল সকাল যাত্রা করেছি, দয়া করে এক মুষ্টি ভিক্ষা দিয়ে সে পথের সন্ধানের দিকে আমাদের এগিয়ে দাও না। আমরা যে পথের সন্ধানে বেরোচ্ছে সেটাই যেন পৌঁছাতে পারেনি। তাই গৌর হরিবার হরিবার। তাই সকাল সকাল জাগলে কিছু না কিছু হবে, সকালে জাগলে তো আর হবে না বাবা। তাই পদকার বললেন, এই দেহে ধূপ প্রদীপের গন্ধ ছিল, ধূপ প্রদীপের গন্ধ গন্ধ ছিল, একটা কুবাতাসে নিভে গেল। ধূপ প্রদীপের গন্ধ ছিল, একটা কুবাতাসে নিভে গেল। ও তাই প্রাণের ঠাকুর অন্তর ধ্যান হলো, প্রাণের ঠাকুর, তোমার প্রাণের ঠাকুর অন্তর ধ্যান হলো, তারে আর খুঁজিয়া না পাই। জাগো 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 সময় গড়িয়ে যাও, জাগো 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 রে মন, ওরে মন সময় বয়ে যায়। নিতাই গৌর হরিবল হরিবল, জয় রাধে রাধে। ওরে পাগল মন রে, ওরে পাগল মন মন, এই দেহ তোমার এখন ঠাকুর হারা, দেহে প্রাণ থাকিতে হলে মরা। দেহে প্রাণ আছে, চলাফেরা করছে, উঠছে বসছে খাচ্ছে, কিন্তু প্রাণ থাকে তেও মরা। কেন? সে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ নাদির আদি সর্বকারণের কারণ, তাকে জানতে পারলাম না, তাকে ধরতে পারলাম না, চিনতে পারলাম না।
এই দেহের মধ্যেই তো সব কিছু আছে গো, বাইরে কোথায় খুঁজে বেড়াচ্ছ? হরিদ্বার, বৃন্দাবন, গয়া, কাশী, যেখানে যাও না কেন বাপু, আত্মতত্ত্ব জ্ঞান যদি না থাকে, নিজেকে যদি না জানা যায়, নিজেকে যদি না চেনা যায়, তাতে দর্শন হবে কিন্তু লাভ কিছু হবে না। আগে নিজেকে জানতে হয়। তাই ভগবান তোমার ভিতরে আছে, স্বরূপে আরোপ যারা নাগর রসিক তারা প্রাপ্ত হয় তার মদন মোহন। তাই বললেন এই দেহ তোমার ঠাকুর হারা, দেহে প্রাণ থাকিতে হলে মরা, এই দেহ তোমার ঠাকুর হারা, প্রাণ থাকিতে হলে মরা, ক্ষীরদ লালের কপাল পোড়া, ক্ষীরদ লালের কপাল পোড়া, কর্ম ছাড়া ধর্ম নাই, জাগো 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 রে মন, সময় বই যায়, ঘুমাতে 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 গেল বেলা, ঘুমাতে 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 গেল বেলা, ঘুমাতে ঘুমাতে গেল বেলা, জেগে দেখো দেখি বেলা নাই, জাগো 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 রে মন, সময় বই যায়, জাগো 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 রে মন, সময় বই